বিষয়ে ভীষণ গর্বিত যে নেপথ্যের মানুষদের না অনেকে মানে একদমই কথা জানেনই না তাদের, এবং জিজ্ঞেসও করেন না, জানতেও চান না। বাট রিচার্ড ইজ ওয়ান সাচ পার্সন যার সম্পর্কে অনেকে জানতে চান এবং ওনারা বলেন যে এই মানুষটি কে, হু ইজ রিচার্ড। এবং আমাদের এটা খুব গর্বের বিষয় যে এই প্রোডাক্ট, এই সানডে সাসপেন্সের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদাভাবে লোকে চিনতে চায়, জানতে চায়, তাদের ব্যাপারে আগ্রহ রয়েছে। রিচার্ডের অনেকগুলো গুণ, কিন্তু সানডে সাসপেন্স ইজ দি টলেস্ট ফেদার ইন হিজ ক্যাপ। এবং এই সানডে সাসপেন্স আপনাদের যতটা ভালো লাগে, সেই ভালো লাগার যে মিটারটা, সেটা বেসিক্যালি আই উড সে 75% সেট করে দেয় ডিজে রিচার্ড। ইটস আ হিউজ টাস্ক। আপনারা একটা গল্প শুনেন, সেটা 8 ঘন্টার গল্প, কিন্তু প্রডিউস করতে ওর কতটা সময় লাগে সেটাও বলবে। ও খুব লাজুক ছেলে, কম কথা বলে। Roughly 2 to 3 days. 8 ঘন্টার একটা গল্প 2 থেকে 3 দিন লাগে ওর তৈরি করতে। আমাদের বাসায় রান্না করতে 2 থেকে 3 দিন লাগে ওর। চাঁদের পাহাড় করতে কতদিন লেগেছিল? কতদিন? Almost a month. অলমোস্ট 1 month টু ডু চাঁদের পাহাড়। আর এটা করার জন্য ওকে অ্যামাজনেও যেতে হয়নি। এমনকি আমাদের হাউসকিপিং স্টাফ রেডিও মির্চি, তারাও এই সানডে সাসপেন্সের সঙ্গে যুক্ত। সো বাকি আমাদের রেডিও জকি পরিবার যারা যারা রয়েছেন তারা একটু মঞ্চে আসবেন প্লিজ। আই উড লাইক টু ওয়েলকাম অয়ন্তিকা, শ্রী, লাবণ্য অন স্টেজ প্লিজ। না, আমরা থাকি। ব্যাপারটা হচ্ছে ওখানে কানটা হচ্ছে চোখ, আর এটা হচ্ছে জাদুকর। কণ্ঠ দিয়ে যা করে, লিসনার তার নিজস্ব চিত্রকল্প দিয়ে একটা জিনিস তৈরি করে আর নিজে আনন্দ পায়। ও শুধু সংবাদগুলো দিয়ে দেয় কানে, আর যিনি শোনেন তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি ক্রিয়েটার। তিনি নিজের মতো করে চিত্রকল্প করে আনন্দ পান। মজাটা এইখানে। আর এটা এমন একটা বিস্ময়কর ব্যাপার এবং কঠিনও বটে, কিন্তু আয়ত্ত করতে পারলে এর মতো আনন্দ আর নেই। এই যে সব প্রতিকৃত দাঁড়িয়ে আছে, মানে পরে বলবে হয়তো। তো আমার মজা লাগতো, আমি অল ইন্ডিয়া রেডিওতে মানে একসঙ্গে 3-4টে পাঠ করেছি, শুধু গলা ইয়ে করে। এই যে কি আনন্দ ভাবা যায় না। বানো এটা আর হয়ে আছে। আর কেন কেন আছে তুমি 152 মিনিট নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ধরুন মজা যেটা, একটা দৃশ্য, যে দৃশ্যটা আমি শুনছি, মানে কান দিয়ে দেখছি। কাল ঠিক রাত 12টায় যখন ওই চাঁদের আলোটা পাথরের উপরে এসে পড়বে, ঠিক তখন। এই হচ্ছে সংলাপটা। আর এরা তার সঙ্গে কিছু গুণ দিয়ে সাজিয়ে এমনভাবে করলো, ধরুন এইরকম হচ্ছে, কাল ঠিক রাত 12টায় ওই চাঁদের আলোটা যখন পাথরের ওপরে এসে পড়বে, ঠিক তখন। ওরা কিছু পাতার মচমচানে দিয়ে দিল, রাতের পাখির ডাক দিয়ে দিল, শিয়ালের ডাক দিয়ে দিল, দিয়ে সেটাকে মেটে মেখে ঘেঁটে দিয়ে দিল। আর আমরা যারা শুনছি তারা ভাবছি যে লোকটা বলছে তার চোখটা একটু ছোটো হয়ে গেছে, একটু ঝুঁকে গেছে, হাতে বোধহয় একটা কিছু ছুরি টুরি আছে, নিজের কল্পনা করে আনন্দ পাচ্ছি। মূল স্রষ্টা কিন্তু লিসনার। আবার এই সংলাপে যখন কাল ঠিক রাত 12টায় যখন চাঁদের আলোটা পাথরের উপর এসে পড়বে, ঠিক তখন। বুঝতে অসুবিধা হয় না। আবার কাল ঠিক রাত 12টায় চাঁদের আলোটা যখন পাথরের উপর এসে পড়বে তখন, এটা বুঝতে অসুবিধা হয় না। সংলাপ একই, কিন্তু যিনি শুনছেন তার স্রষ্টা কিন্তু তিনি। এইসব ওই স্রষ্টাদের এরা তৈরি করেছেন। আমরা ওদের কাছে ধন্য যে কিছু না দেখে